আপনাকে বলি যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান জিনা করতে পারে না, মুসলমান বেনামাজি হতে পারে না, মুসলমান সব কিছু করতে পারে না। কিন্তু এখানে যতগুলো লোক আছে একটু হাত খাড়া করে বলেন তো, একজন আল্লাহর কোনো গোলাম যে গত 7 তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে এখন 12টা 32 মিনিট টাইম হতে চলেছে, কোনো আল্লাহর বান্দা আছেন যে বুকে হাত দিয়ে বলবেন আমি একটাও মিথ্যা কথা বলিনি? হাত খাড়া করেন, 100 টাকা পুরস্কার আছে আমার তরফ থেকে। একটাও মিথ্যা কথা বলেননি? বলেননি? আস্তাগফিরুল্লাহ। আপনাদের এলাকায় মুসলমানের ঘরের ছেলেরা দারু খায় কি খায় না? তাহলে মুসলমান আপনারা বলছেন দারু খেতে পারে না। হরে শিকন রপকারে সাজানো এগে চরাচর, আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকন রপকারে সাজানো এগে চরাচর, এ শিকন রপকারে সাজানো এগে চরাচর, চারিদিকে নবরূপে করে ধরা ঝলমার, সেই রব দেখে হায় আকিদায় সুশীতল, আকিদায় সুশীতল, কেটে গেছে কত শীত নিশীতের দ্রিপাহারে, শিকর রপকারে সাজানো এই চরাচর, আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর, শিকর রপকারে সাজানো এই চরাচর, বনে বনে পটি ফুল করে পাখি কলরব, সবখানি কেন এত আয়োজন উৎসব, আয়োজন উৎসব, আয়োজন উৎসব, গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত, হরে শিকর রপকারে সাজানো এই চরাচর, আজ কেন পৃথিবীটা লাগে এত সুন্দর, শিকর রপকারে সাজানো এই চরাচর। উপস্থিত মঞ্চ উপবিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, আজিজ তালাবা ও তালেবাত, দূর দূরান্ত থেকে আগত মেহমানান একরাম, অত্র এলাকার মুআজ্জাজ সামিঈন কিরাম, পর্দা নাসিমা ও বোনেরা, প্রশংসা तमाम तारीफ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আজ আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এই দ্বীনি মাজলিসে আসার বসার পাশাপাশি কিছু আলেমকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো যেই মহান স্রষ্টা তৌফিক এনায়েত করেছেন, সেই মহান স্রষ্টার আমরা সকলে শুকরিয়া আদায় করি, জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আপনাদের সম্মুখে সূরা আনফালের 2, 3 এবং 4 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, পাশাপাশি বুখারী থেকে একটি হাদিস আপনার সামনে আমি পাঠ করেছি। কোরআন এবং সহিহ সুন্নাহকে সামনে রেখে
অল্প সময়ের মধ্যে আমিও এখান থেকে বিদায় নেব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় মুসলিম সমাজ, পুরো পৃথিবীকে যদি আপনি সামনে রাখেন, আর এই পৃথিবীতে চলার জন্য যে জাতিকে আল্লাহ সৃষ্টি করেছেন, যে জাতির নাম দিয়েছেন ইনসান মানে মানুষ, এই মানুষের মধ্যে আবার কিছু মানুষকে আল্লাহ নির্বাচন করেছেন যাদের ধর্মকে বলা হয়েছে ইসলাম। এই ইসলাম ধার্মিক যারা ধর্মের সঙ্গে সম্পর্কিত, তাদের বর্তমানে পৃথিবীতে এখন সংখ্যা এদের 1 নম্বরে আছে। বলুন সুবহানাল্লাহ। এই মুসলমান জাতি আমরা সংখ্যায় বেশি আছি। যে সংখ্যায় বেশি থাকবে তার পাওয়ার বেশি বাড়বে না কমবে? কথা বলেন, বেশি বাড়বে না কমবে? কমবে? কমবে না, বাড়বে। কিন্তু পুরোটাই উল্টো। দেখেন, এখন আপনি যে কোনো জায়গায় যান, মুসলমানরাই লাঞ্ছিত, মুসলমানরাই অবহেলিত। এদের মা বেটিদেরকে ধর্ষণ করছে ওপেন, কিন্তু আমরা কিছু করতে পারছি? আরে হানা না বলেন, পারছি? পারি না। আমি একটু অবাক হলাম আপনাদের কাছে। আসামের লোক, আমি আসামে আজ থেকে প্রায় 9 বছর ধরে আসতেছি আসামে, কিন্তু আসামের লোক এই হাউলি এমন একটা ঐতিহাসিক জায়গা, যে মরহুম সালাফি সাহেব যে এখানে একটা ভিত পুঁতে গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক, বলুন আমিন। আপনারা ওনার ইতিহাস কতটা জানেন জানি না। আমি যখন জামিয়াতুল ইমাম আল বুখারী কিশনগঞ্জে লেখাপড়া করতাম, 1999 সনে যখন গাইসালের ঘটনা ঘটেছিল, পুরো 2টো ট্রেনের সব মারা গিয়েছিল, বড় মানুষের মধ্যে শুধু সালফি সাহেব বেঁচেছিলেন। বলুন নারায়ে তাকবীর। আমরা হেঁটে হসপিটালে দেখতে গিয়েছিলাম, ওনার এই কপালটা একটু কাটা ছিল। তো উনি এত ভাগ্যবান, লালুকে ছিলেন, বিহারের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী ছিলেন, এবং রাবড়ি দেবী স্বামী স্ত্রী উনাকে দেখে গিয়েছিলেন। আর উনি কি বলেছিলেন জানেন? আমি ওখানে স্টিল ছিলাম, ছোট্ট ছিলাম। বলছি, একদিন এই মুসলমানরাই রাজ করবে। একবার বলা যাবে সুবহানাল্লাহ? আমি কথাটা কেন বললাম জানেন? যে এখনো আপনারা জানেন না যে 40 আর 3 দিন আর 10 দিন খেতে খাওয়া যাবে না, ফের উল্টা আপনারা এখানে সময় কাটাতে এসছেন। এই জায়গায় যদি আপনি প্রশ্ন করতেন যে যাকাত আমরা কেমন বের করব, ওসর আমাদের দিতে হবে, আমাদের ঈমান কি করে তাজা হবে, আমরা এই মুহূর্তে ভারতবর্ষের মাটিতে আমরা কি করে গোলা উঁচু করে বেড়াবো, এর সলিউশন আপনি দেন। শালা আমরা মুসলমান আহলে হাদিস দাবি করি, এখনো ঘুরে ফিরে দোয়া করা যাবে কি যাবে না, আমরা 40 করা যাবে কি যাবে না, ওর পিছনে নামাজ পড়া যাবে কি যাবে না, এখনো এইগুলা নিয়ে আছি ভাই। দেরি সময় বেশি নাই। এই হাউলিতে এত বড় আলেম আছে আপনাদের সামনে, কোনোদিন আসেন না এদের কাছে ফতুয়া নিতে? আজকে জালসা শুনতে এসছেন তো, ওই জন্য কি ভাই বলুন, ঠিক না বে ঠিক? আপনারা রেগে গেছেন? 2 হাত খাড়া করে সবাই বলেন তো নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ আপনাদেরকে বলছি, যারা পিছনে আছেন সামনে আসেন, তাহলে আমিও বুঝতে পারবো না আপনারা বসবেন। যে পিছনে বসে আছেন মনে হচ্ছে তারা পালিয়ে যাবেন, এমন কি কোনো মানসিকতা আছে কি? জি ভাই,
আছে কি? জি না। আসেন আসেন, সবাই উঠে উঠে আসেন, আল্লাহর রাস্তা দেখি কে কে আল্লাহর মোহাব্বতে আসেন, দেখি একটু সবাই উঠে উঠে আসেন। উঠলে হালকা লাগবে শরীরটা রে ভাই। দেন এ লোক বাংলায় नहीं समझता है, हिंदी में बोले। আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখন এখন বুঝতে পেরেছি, মাশাআল্লাহ। এবার দেখেন আপনাদেরকে বলি, আপনি একজন আলেমে দ্বীন কে কতটা ভালোবাসতে হবে। আমি অ্যাকচুয়ালি আজকে বিষয় বলার জন্য এসেছিলাম এখানে, আল্লাহ বলছি শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করব। আর আমি এই হাউলিতে আমার ওস্তাদ ফজিলতুল শেখ মৌলানা আমিনুদ্দিন সাহেব এখানে পড়িয়ে গেছেন। আজকে আমি ধন্যবাদ যে ওই জায়গায় যেখানে আমার ওস্তাদ পড়িয়ে গেছেন ওখানে আমি বক্তব্য দিতে পারছি, এটা কি ভালো, আলহামদুলিল্লাহ। এবার আপনাদেরকে বলি, ছোট্ট করে আসেন, আমরা মুসলমান এতে কোনো সন্দেহ আছে? হানানা বলবেন, আমার সঙ্গে কথা বলতে হবে। আমরা যে মুসলমান এতে কোনো সন্দেহ আছে? আমাদের ধর্মের নাম কি? জোরে বলেন কি? ইসলাম। ইসলাম মানে জোরে বলেন কি? শান্তি। হ্যাঁ রে মুসলমান, এখনো জানতে পারলাম না যে ইসলাম মানে কি। আসসালাম মানে হচ্ছে শান্তি, আর ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা। মনে রাখবেন, কথাগুলো বুঝে আসছে? ওই বহুদিন আগে শুনেছি ইসলাম মানে শান্তি, ওই শান্তি শান্তি করতে করতে শালা আমাদের উপর অশান্তি চালু হয়ে গেছে। বলুন ঠিক না বেঠিক? প্রিয় মুসলিম সমাজ, এবার আসেন, মুসলমান এত কোনো সন্দেহের অবকাশ নেই, কিন্তু মুসলমান মিথ্যা কথা বলতে পারে? হ্যাঁ না বলেন, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না। মুসলমান দারু খেতে পারে? জি। মুসলমান সুদ খেতে পারে? মুসলমান বেনামাজি হতে পারে? মুসলমান জিনা করতে পারে? জি পারে না। এবার আপনাকে বলি, যেহেতু আমার ডেট নিয়েছিলেন মুকাদ্দেস সাহেব 7 তারিখ, এখন কিন্তু 8 তারিখ, টাকা কিন্তু ডবল লাগবে। জি, তো 7 তারিখে প্রোগ্রাম, অ্যাকচুয়ালি আমি উঠেছি 8 তারিখে, তো এরপরে ডেট নিলে আমাকে 8 তারিখে বলবেন। আমি একটু এদিক ওদিক করছি কেন, এখন ঘুমের টাইম, তাই না? আসেন ভাই। তো এবার আপনাকে বলি যে মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, মুসলমান সুদ খেতে পারে না, মুসলমান জিনা করতে পারে না, মুসলমান বেনামাজি হতে পারে না, মুসলমান সব কিছু করতে পারে না। কিন্তু এখানে যতগুলো লোক আছে একটু হাত খাড়া করে বলেন তো, একজন আল্লাহর কোনো গোলাম যে গত 7 তারিখের ফজরের নামাজ থেকে নিয়ে এখন 12টা 32 মিনিট টাইম হতে চলেছে, কোনো আল্লাহর বান্দা আছেন যে বুকে হাত দিয়ে বলবেন আমি একটাও মিথ্যা কথা বলিনি? হাত খাড়া করেন, 100 টাকা পুরস্কার আছে আমার তরফ থেকে। একটাও মিথ্যা কথা বলেননি? বলেননি? আস্তাগফিরুল্লাহ। আপনাদের এলাকায় মুসলমানের ঘরের ছেলেরা দারু খায় কি খায় না? তাহলে মুসলমান আপনারা বলছেন দারু খেতে পারে না, জিনা করতে পারে না। এবার আসেন, মুসলমান দারুও খায়, মুসলমান জিনাও করে, মুসলমান মিথ্যা কথাও বলে, মুসলমান বেনামাজিও হতে পারে। কিন্তু যারা প্রকৃত ঈমানদার এরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। এরা জিনা করতে পারে না, এরা দারু খেতে পারে না, এরা সুদ খেতে পারে না। এক কথাই উত্তর, যারা প্রকৃত ঈমানদার
এরা আল্লাহ এবং রসুলের আইনের বিপক্ষে কোনোদিন চলতে পারে না। এর নাম কি? মুমিন। মাওলানা সাহেব, মুমিন কারা? মুমিন কারা? এবার আপনারা মনে করছেন বে মৌলবি বক্তব্য দিচ্ছে, কত বড় পাক্কা ইমানদার, দাড়ি টুপি জুব্বা দেখে আপনারা আমাকে সিলেক্ট করবেন যে এ হচ্ছে পাক্কা ইমানদার। একেবারে ভুল ডিসিশন আপনাদের, রং ডিসিশন। কেন? আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। বান্দা, মুমিন হচ্ছে তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হবে, ওই বান্দাকে দেখে আপনি নিজেই চিনতে পারবেন। বান্দা যখন আল্লাহর জিকির শুনবে, সে যদি প্রকৃত ইমানদার হয়, তার হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই ইমানদারের কেমন করে চিনতে পারবেন? মনে করেন আপনাদের বড় বাজার হলো বরপেটা, কথা বলুন ঠিক না বেঠিক? এই বরপেটাতে আপনি বাৎসরিক মার্কেট করতে যাবেন। আমার বাপেরা বসে আছেন, বলুন তো 15 বছর আগে আপনারা যখন কোনো দোকানে যেতেন শাড়ি কিনতে, একটা শাড়ি কেনার জন্য বাবা আপনাকে 20টা শাড়ি দেখতে হতো কিনা, জোরে বলেন? শুধু শাড়িটা দেখতে হতো না, পুরো শাড়িটা খুলে দেওয়া হতো। ও গ্রাহক, ও ক্রেতা, আপনি দেখেন, আপনি যেই ডাক্তার, আপনি ওই দোকানদারকে বলতেন আপনি আঞ্চালাটা আগে দেখান, আমার বৌমাকে কিনে দেব, আমার মেয়েকে কিনে দেব। এই চিন্তিত হয়, ওই দোকানদার বলবে পুরো দোকান শাড়িটা খুলে দেবে। এবার আপনি একটা শাড়ি কিনবেন, 20টা দেখলেন, আমি একটা শাড়ি নিব, 20টা দেখলাম, আপনারাও একটা নিবেন, 20টা দেখলাম। দেখতে 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 এক সিজনে 200টা শাড়ি রিজেক্ট হলো। কারণ কি রে ভাই, আমরা হলাম কেরামলক, হাতে ময়লা আছে, বারবার একটা শাড়িকে যদি টাচ করে নিয়ে তাহলে ময়লা লেগে যেতে পারে, বলুন ঠিক না বেঠিক? এইরকম করে কোম্পানিরা চিন্তা করলো, আহারে আমরা 1 লাখ শাড়ি যদি সেল করতে গিয়ে যদি 500টা খতম হয়, 500টা যদি বরবাদ হয়, কোম্পানির লস হয়ে যাবে। তারা এই জন্য একটা সুন্দর জিনিস করলে, যার নাম হলো ক্যাটালগ। দেখবেন এখনকার শাড়ি যতগুলা দেখবে, প্রত্যেকটা শাড়ির উপরে ক্যাটালগ লাগা থাকে কিনা, জোরে বলেন? ক্যাটালগ আপনাকে বুঝিয়ে দেবে, ও বান্দা তোমার মেয়ের জন্য শাড়ি কিনবা বলে, হ্যাঁ তোমার মেয়ে ফর্সা লম্বা শেওলা যা কিছু হোক, এই শাড়িটা তোমার মেয়ে যদি পরে তাহলে মনে রাখবে ওর আঞ্চালা এইভাবে দেখতে সুন্দর, এইভাবে লাগবে। বন্ধু, ওই শাড়িটা ওই শিল্পের থেকে খুলতে হয় না, ক্যাটালগ বুঝিয়ে দেখায় বান্দা তুমি এই শাড়িটা যদি নাও তাহলে এই রকম দেখতে লাগবে। কিন্তু কোম্পানি একটা ছাড় দিয়েছে, ও বাবা আপনি শাড়িটা বাড়িতে নিয়ে যাবেন, পুরো খুলবেন, কিন্তু ধৌত করবেন না, ধোবেন না। দেখবেন কাটা ফাটা যদি থাকে, ছিঁড়া ফিড়া থাকে, তাহলে ধোয়ার আগে আপনি অপাস করবেন, দোকানদার অন্য কাপড় দিবে, বলুন ঠিক না বেঠি? বন্ধুরে আল্লাহ বলতেছেন, বান্দা শুনে নাও, ইমানদার কি এদের ব্যাপারে আল্লাহ এই আয়াতকে কেন্দ্র করে বলতেছে, যাদের মধ্যে 5খানা গুণ থাকবে এরাই হলো ইমানদার। আর যারা
ঈমান নিয়ে মরবে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবে। বলুন সুবহানাল্লাহ। প্রথম গুণ দেখেন, আমার কথাগুলো মনের মধ্যে ঢুকাবেন আর ভাববেন আমি ওই জায়গায় আছি না বাইরে আছি। যদি ওই জায়গা থেকে গুন্ডি থেকে বের হন তাহলে মনে করবেন এই মুহূর্তে আপনাকে তওবা করে ঢুকতে হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের প্রথম গুণ হবে তাদের সামনে যখন আল্লাহর জিকির করা হবে ওই সময় বান্দা যদি প্রকৃত ঈমানদার হয় তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে কেঁপে যাবে। কিন্তু দেখেন এখন জিকির মানে আল্লাহ 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 জি নাম। জিকিরের অনেকগুলো তাফসীর আছে, তার মধ্যে বলতেছি বাবা জিকিরের সব থেকে বড় জিকির হলো আল্লাহু আকবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির হলো বড় জিকির। তাহলে বন্ধু শুনেন, মুয়াজ্জিন আযান দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, এটাই তোমাদের কামিয়াব। নামাজ পড়তে যায়? জি ভাই, নামাজ পড়তে যায় না। কিন্তু শুনেন বন্ধু, এই জিকির শুধু ওই জিকির যদি আপনি শানদান, আপনি নামাজ পড়লেন, ইবাদত করলেন, আল্লাহ কতটা আপনাকে ভালোবাসে দেখেন। সুন্দর করে বলি, যারা ঈমানদার তারা নামাজ পড়বে, কিন্তু নামাজ না পড়ে বান্দা, আপনি ভালো করে শুনেন, আপনি যখন ওই নামাজ পড়বেন পড়ার আগে আল্লাহ আপনাকে জান্নাত কেমন দিয়ে দেন দেখেন। আল্লাহ সূরা তওবার 6 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাত ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুসাকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। ভালো করে শুনেন বন্ধু। হ্যালো হ্যালো, আরে ভাই বক্তব্য দিচ্ছি, এখন পরে কথা বলছি। সুধী মণ্ডলী, আল্লাহ পাক বলতেছেন দেখেন, আপনি নামাজটা বাদ দেন, যদি আপনি ভালো করে উযু করেন, উযু যদি করেন ভালো করে, আল্লাহ কেমন অফার দিয়েছেন দেখেন। মুসলিম শরীফের হাদিস দেখেন, আল্লাহর নবী বলতেছেন কোন ঈমানদার যদি ভালো করে উযু করে হাতের গুনাহ মাফ হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কানের গুনাহ মাফ হবে, চোখের গুনাহ মাফ হবে। আমি সংক্ষিপ্ত বলছি দেখেন, মুখের গুনাহ মাফ হবে, পায়ের গুনাহ মাফ হবে। কিন্তু বান্দা বাড়ি থেকে ওযু করে যখন মসজিদের দিকে রওনা হবে, একজন মুমিন আল্লাহর জিকির আদায় করতে যাচ্ছে দেখেন, সালাত আদায় করতে যাচ্ছে, জিকির শুনে সালাত যদি আদায় না করি আল্লাহ জাহান্নামে দেবে। আল্লাহ বলছে ও বান্দা শোন, তুমি যে আমার ভয় এসেছো তাহলে শুনে নাও। মুসলিম শরীফের উজুর ফজিলত বয়ান করতে গিয়ে হাদিসগুলো শুনুন। এক বান্দা যখন উজু করে ভালো করে উজু করবে, উজু করার পর এবার আপনাদেরকে বলি রে বাবা, উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে? হাত খাড়া করেন তো। উজুর শেষের দোয়া কার কার মুখস্থ আছে? সুধী মণ্ডলী, উজুর শেষের দোয়া পাঠ করার পর আল্লাহর নবী বলতেছেন ওই বান্দার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে রাখবে। ওই বান্দাকে বলা হবে, বান্দা তোমার এখতিয়ার, তুমি যেটা দিয়ে প্রবেশ করতে চাও জান্নাতে করো।
জোরে বলুন সুবহানাল্লাহ। ওই অবস্থায় কেউ যদি মারা যায়, মুহাদ্দিসিন ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন ওই বান্দা জান্নাতি হাদিস অনুযায়ী। কারণ যে ব্যক্তি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক ওযু বানিয়েছে, আবার ওই দোয়া পাঠ করেছে, আল্লাহ তাআলার নবী বলতেছেন 8টা দরজা খোলা আছে। 2 নম্বরে হলো বান্দা যখন বাড়ি থেকে মসজিদের দিকে যাবে, এক কদম নিচে রাখবে, একটা কদম উপরে থাকবে, এক নেকি একটা গুনাহ তার ঝরা হবে, একটা গুনাহ তার আমলনামা থেকে কাটা হবে, আর একটা নেকি ওই বান্দার আমলনামায় লেখা হবে। বন্ধুরে এবার দেখেন বন্ধু, এই জায়গায় আপনি বসে আছেন, আহারে আবু দাউদ শরীফের 2222 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা ইনদা জান্নি আমদি বি আনা মাআহু ফাইন যাকারানি ফি নাফসিহি যাকারতুহু ফি নফসি ফাইন যাকারতু ফি মিলাইন খায়র যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহু। আল্লাহর নবী বলতেছেন, ও বরপেটার মানুষেরা, এই যে তোমরা হাউলিতে এসেছো মাদ্রাসায় জলসা শোনার উদ্দেশ্য, আহারে এই জায়গায় 2 জন কোয়ালিটি আছে। কেউ দোকানে ঘুরতেছে, কেউ আবার তামুল খেয়ে ব্যস্ত, কেউ আবার সিগারেট খেয়ে ব্যস্ত। কিন্তু আপনারা একজন বোকা মানুষ, তার থেকে বোকা হলাম আমি। আমরা কেন বসে আছি? আল্লাহ বলছেন, বান্দা এই যে তোমরা শেষ রাতে এই জায়গায় বসে আছো, তাহলে শুনে নাও, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, হে আমার উম্মতি দল শোনো, কান খুলে শুনে নাও। আল্লাহ পাক বলতেছেন হাদিসের দ্বারা, আনা ইনদা সান্নি আব্দি বি, এই জায়গায় যেইগুলা মানুষ বসে আছে আল্লাহ সব জানেন। ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা ওই জায়গায় বসে বসে তারা আমার ব্যাপারে কি ধারণা করেছিল। ফেরেশতারা গিয়ে বলবেন, ওরা জাহান্নাম থেকে পানা চাইছে, আপনার জান্নাতুল ফিরদৌস আশা করতেছে। আল্লাহ বলবেন, বান্দারে ওরা যে মনে মনে যা ধারণা করেছে, তাদের সঙ্গে আনা মাহু, আমি আল্লাহ আছি। জোরে বলুন নারে তাকবীর। 2 নম্বরে বলতেছি জিকিরের 2 নম্বর অপশন, আল্লাহর নবী বলতেছেন, ফাইন যাকারানি ফি নাফসিহি, বান্দা যদি মনে মনে আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহ বলছেন, বান্দা যাকারতু ফি মিলবা যাকারতুহু ফি নাফসিহি, বান্দা আমিও তোমাদেরকে মনে মনে স্মরণ করব। এই জায়গায় আল্লাহ তাআলার নবী বলতেছেন, ফাইন যাকারানি ফি মিলাইন, আল্লাহর নবী বলছেন, যেই বান্দারা ভরা মাহফিলে আমার কথা স্মরণ করবে, যাকারতু ফি মিলাইন খায়রুম মিনহু, ওই ভরা মজলিস যেটা আল্লাহ পছন্দ করে, ওর দোহাই দিয়ে আল্লাহ সবাইকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। হकीकत से दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोया कि अज दुनिया जुदा बाहर बोहर कारे के बाशी बा खुदाबाज। अल्लाह पाक बोलते وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ পাক বলেন, 2 নম্বর ইমানদারের গুণ হলো, বান্দার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, বান্দা যদি প্রকৃত ইমানদার হয়, ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। যখন তাদের সামনে কোরআনের তেলাওয়াত করা হবে, এবার এই জায়গায় তেলাওয়াত মানে কি? তেলাওয়াত মানে এটা নয়
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত তিলাওয়াত করবেন, সওয়াব হবে, ঈমান বাড়বে না। কিন্তু বান্দা ঈমান কেমন বাড়ে তেলাওয়াত করা। তেলাওয়াত আবার দুই প্রকার, একটা হলো মাতলু, একটা হলো গায়র মাতলু। যেটা মাতলু সেটা কোরআন মানে তেলাওয়াত করা যাবে, আর গায়র মাতলু হলো হাদিস। এই দুইটা জিনিসকে যারা মেনে চলবে তারাই হলো পাক্কা ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। এবার আসেন, আপনাদের এলাকায় বিয়ে লাগে? বিয়ে হয়? বিয়ে 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 সমাজ বুঝেন তো? বিয়ে না কি বলেন আপনারা? বিয়ে বাড়ি। এবার দেখেন, আমরা সবাই নবীর উম্মত, এতে কোনো সন্দেহ আছে? কিছুদিন আগে খেলা চললে আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ, একটা মুলবিকে দেখেছেন পোস্ট করতে? দেখেছেন? যারাই পোস্ট করেছে বেশিরভাগ খাড়ায় পেশাব করারাই করেছে, ঠিক? দাড়ি চাচা, গুটকা খর, বিড়ি খর, দারু খর, হারাম খর, এরাই পোস্ট করেছে। মৌলবীরা করেনি। তাতে কি মোহাব্বত কমেছে না বেড়েছে? ভাই, আমি যাকে মোহাব্বত করবো আর প্রত্যেকটা আইনকে মেনে চলবো, তাহলে না আমার মোহাব্বত বৃদ্ধি হবে। বলুন ঠিক না বেঠিক? এবার দেখেন প্র্যাকটিক্যাল নেগেটিভিটি আর পজিটিভিটি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? কথা বলেন না? তাহলে একবার আল্লাহু আকবার জোরে বলেন তো, লিল্লাহি তাকবীর। আর একবার লিল্লাহি তাকবীর। আপনাদের এখানে বিয়ে লাগে, বিয়ের আগে যেই ছেলে বিয়ে করবে তাকে তো মেয়েটাকে দেখতে হবে, কি হবে না? আর হ্যাঁ না বলেন? মেয়েটাকে দেখতে কয়জন যেতে হবে বলেন? হ্যাঁ, আমি কিন্তু তেলাওয়াতের তাফসীর করছি। ঈমান বৃদ্ধি হবে যে তেলাওয়াত শুনলে। তেলাওয়াত কোরআন দিয়ে হতে পারে, হাদিস দিয়ে, দুটাই বলছি। একটা বাচ্চা, একটা ছেলে বিয়ে করবে, মেয়েকে দেখতে যাবে, কয়জন মিলে যাবে? 4 জন না 5 জন? হ্যাঁ, কি বলছে? 2 জন। কে কে? ছেলের মা, কারেক্ট। ছেলের বাপও যেতে পারবে না। কেন বলছি? ছেলের মেয়ে দেখতে গিয়ে বাপে বিয়ে করে নিয়ে এসছে। আরে ভাই, সমাজ মে আয় গুরবাত। তাহলে ওই মুহূর্তে তার বাপও হচ্ছে তার জন্য গায়ের মেহরাম। বুঝা গেল? আর আমরা মুসলমান কি করছি? বহুনুকে পাঠাচ্ছি। বহুনু বলেন না কি আপনারা? দুলা ভাই কোন? দুলা ভাই, বন্ধু, সবাইকে নিয়ে যাচ্ছে মেয়েটাকে দেখতে। ইসলাম বলছে মেয়ে এবং ছেলেকে উভয় সম্মতিক্রমে তাদেরকে একটা সময় দেওয়া লাগবে, একাকিনী বসে তারা গল্প করতে পারে। এটা শরীয়ত তাদেরকে যেন জায়েজ করেছে। সুবহানাল্লাহ। তাই বলে জামাত করে নিয়ে যাবেন, এটা কোনো শরীয়ত নাই। শুনলেন, আমল করলেন, ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ বিহামদিহি। এর নাম তেলাওয়াত। নাম্বার 2, বিয়ে ঠিকঠাক হয়ে গেল। আপনাদের এলাকায় হলুদ মাখা হয়? হয় হয় হয়। ছেলেকে কে কে মাখায়? মা, খালা, খালাতো বোন, ফুফাতো বোন, বান্ধবীরা, ভাবিরা। কথা বলেন ঠিক না ঠিক? ও আসামের মানুষ, আপনাকে বলি, এখানে আমার থেকে অনেক সিনিয়ররা আছে, বড় বড় আলেমেরা আছেন। আমি ইনাদের ওস্তাদ, আমি ওনাদের ছাত্র হওয়ার যোগ্য নয়, তবুও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম যে আজ আপনারা মামাতো বোনের সঙ্গে তার ফুফাতো ভাইকে যদি রাত 12টার পরে একা এক রুমে দেখতে পান গল্প করতে, বাইরে থেকে শুষাটা বন্ধ করে সকালবেলা তার বিচার করবেন কিনা? জোরে বলেন। কথা বলেন হ্যাঁ না? কি করছিলি তোরা রে? আরে রাত 1টার সময় অন্ধকার রুমে ফুফাতো বোন ভাই আর মামাতো বোন মিলে কি করে?
আরে জেনাই না করবে? আজ আমাদের সমাজ কোন জায়গায় পৌঁছে গেছি আমরা? ছেলে মেয়ে জেনা করছে আর জরিমানা কাকে দিতে হচ্ছে? কাকে? ছেলেকে। কথা বলেন, ছেলেকে জরিমানা দিতে হচ্ছে। আচ্ছা, জরিমানাটা নিলেন কেন? আমি কিন্তু খুব বারিকি কথা বলছি। জরিমানাটা কেন নিলেন? বলছে রাত্রিতে ধরা পড়েছিল। আপনি দেখেছিলেন? বাই প্রেশার ক্রিয়েট করে এমন আছে শরীয়ত যে তাদেরকে ধাগা এবং সুতা, সুই এবং সুতা যেমন সুইয়ের মধ্যে ঢুকে থাকে, এই অবস্থায় দেখতে হবে, তবুও দুটা পুরুষ লাগবে সাক্ষী, আর মহিলা দেখলে 4 জন লাগবে। বলুন ঠিক না বে ঠিক? যদি এটা নাও বা হয়, তাহলে ছেলে মেয়েকে অধিকার আছে, তাদেরকে বলতে হবে আল্লাহর কসমকে তোমরা কি বাস্তবে জেনা করেছো? তারা যদি স্বীকারোক্তি দেয় হ্যাঁ, তাহলে তার রকম সাজা আছে, তাই না? কিন্তু সাজা আছে, কিন্তু জরিমানা কোথায় আছে আমি এটা বুঝতে পারলাম না। আপনার আসামে জরিমানা আছে? হ্যাঁ হ্যাঁ, আপনাদের মধ্যে নাই? আরে 5 লাখ টাকা নিচ্ছে, তার মধ্যে 3 লাখ টাকা মেয়ের বাপ, 2 লাখ টাকা নেতারা। বলো ঠিক? এই টাকাটা নেওয়া কতটা জায়েজ? আমি মনে করি এটা হচ্ছে একটা বেশ্যাখানার টাকা মনে করি আমি। তুমি তোমার মেয়ের জন্য তোমার মেয়ের লাইফটা নষ্ট করতে দেখেছো, কিন্তু কোরআন বলছে আযানিয়া তো আযানি। জেনার প্রথম সিঁড়ি হচ্ছে মহিলা। মেয়ে যদি, ছেলে যদি 5 লাখ জরিমানা করে, মেয়েটা 10 লাখ করেন, এরকম যদি সমাজে চলে, আর জীবনে জেনা করবে কেউ? এটা বাহানা পেয়ে গেছেন সবাই মুসলমান। হাট, আজ মুসলিম জাতি কোন জায়গায় পৌঁছে যাচ্ছি আমরা। আমি আপনাকে বোঝাতে যাচ্ছিলাম যে আজ সাধারণ একটা কাজের জন্য আপনাকে এইভাবে করতে হয়, কিন্তু শুনে রাখেন মুসলমান, আজ আপনার ছেলেকে আপনার বান্ধবী ভাবিরা এসে শরীরে হলুদ মাখাচ্ছে, এটা আপনি বসে আছেন দেখতেছেন, কোথায় পেলেন এই সমস্ত জিনিস? এটা পুরোটাই হচ্ছে বিদআত এবং শরীয়তের বিরোধী কাম। ইনশাআল্লাহ এরপর থেকে করবো না বাদ দিব? কথা বলেন, করবো না বাদ দিব? আগের জামানার বয়স্করা হলুদ মাখাতেন এই কারণে যে অনেক মানুষ, আগে মানুষেরা পরের বাড়িতে কাজ করত, জমিতে কাজ করত, ঘামের কারণে কারো শরীর গন্ধ করে, কি করে না, জোরে বলেন? এই গন্ধটাকে দুর্বৃত্ত করার জন্য কাঁচা হলুদ তারা মাখতো। বলুন ঠিক না বে ঠিক? আর এটাকে আমরা মুসলিম জাতি আমরা বিদআত করে চিল্লাতে পারি, কিন্তু আজ এই সমস্ত জিনিসকে আমরা আজ পূর্ণাঙ্গভাবে জাতির সামনে আমরা তুলে ধরতে পারি না। কি হয়েছে ভাই? সব খুলে দেব, বুঝা গেল? তাহলে আসেন এবার 2 নম্বর কথা, হলুদ মারতে হবে আপনাকে, ঠিক আছে, কিন্তু আপনাকে আলেমদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। আর জাতি নষ্ট হচ্ছে এর কারণ হলো আমরা আলেমদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। আজ আলেমদেরকে আমরা কিছুই মনে করি না। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন। হে পৃথিবীর ইমানদাররা, নিজেকে যারা তোমরা ইমানদার বলে বলতেছো, শুনে রাখো, তোমরা আলেমদের সঙ্গে সম্পর্ক রাখো। কুনু, এটা হলো আমরের শেখা, আর আমর দালালত করে ইস্তেমরারি, আর ইস্তেমরারি টাকাটা ফায়দা দেয় সব সময় আলেমদের সঙ্গে থাকতে হবে। পুরো ঠিক না বেঠিক? ছেলের বিয়ে দিয়েছেন, কোনদিন আলেমদের কাছে এসে বসেছেন? ধরে বলেন, কোনদিন বসেছেন? কোনদিন বসেননি। কোনদিন আপনারা বলেছেন যে মৌলভী সাহেব আমার ছেলেকে বিয়ে দেব, শরীয়তে কেমন বিয়ে দিতে হয় একটু আপনি বলে দেন? কোনদিন না। আমি দুঃখ লাগে, একটা প্রশ্ন করি, এখানে অনেক আলেমরা আছেন, আমার হয়তো ওস্তাদের মতো হবেন, এখানে যতগুলো আছেন একটাই কথা বলি, একটা লোক কোনোদিন আপনার কাছে এসে বলেছেন যে শেখ আমার নামাজটা ঠিক মতন হচ্ছে কিনা একটু দেখেন তো? বলেছে কেউ? কোনোদিন বলেছে? কোনোদিন বলে? কিন্তু এরা বলবে কি যে 40-এ খাওয়া যায় হারাম করার বাচ্চা, আগে তোমরা খেয়ে এসেছো, শুনো হাদিস। 40-এ খাওয়া, 3 দিনে খাওয়া, শুনো হাদিস। আল মাইয়াতু ইউআযযাবু মানিয়া ইলাইহি। তোমার বাপের জন্য তুমি যদি কোনো মানতি করো, তোমার বাপ যদি সালেহ নেক হয়, তোমার বাপকে শুইয়ে দেওয়া হবে কিয়ামত পর্যন্ত, কিন্তু তোমার খারাপ কাজের জন্য বলাবে আয় ওঠ। বেমানিয়া ইলাইহির তব ব্যাখ্যা লিখেছেন মুহাদ্দিসিন, ওঠ, তোর বেটা 10 দিন মানিয়েছে তোর জন্য, ওঠ, সাজা শুরু হয়ে গেল। কতদিন হবে? আল্লাহু আলাম।
এটা হচ্ছে তার দলিল। যদি আপনি আপনার বাপ মাকে ভালোবাসেন তাহলে এগুলো কাজ বাদ দিতে হবে। বলুন ঠিক না ঠিক? এক বাক্যে এই সমস্ত প্রশ্ন আপনার কাছে আসবে কেন? এত বড় বড় গত বছরে এই জায়গায় হাউলিতে সম্মেলন হয়েছে কিনা? আর প্রত্যেকটা বিষয়ের উপর আলোচনা ছিল। আমি আপনাকে বলি একটা বিষয় একবারে কমপ্লিট করুন, বারবার নয়। আর এই সমস্ত ফালতু প্রশ্ন আসবে, তার মানে হচ্ছে কি এরা জালসাই শুনতে আসে না। যারা বলবে যে সম্মিলিত দোয়া করা যাবে কি যাবে না, ওর এই প্রশ্নটা অ্যাকসেপ্ট করা যাবে না। কারণ এইটা নিয়ে 10 বছর আগে আসামের মাটিতে বিশাল বড় বিতর্ক একটা হয়েছে, সম্মিলন হয়েছে। বলো ঠিক না ঠিক? শরীয়ত অনেক পড়ে আছে, এটা নিয়ে মাথা ঘামানামাই নাই। এই জায়গায় এসে আরে আলেমদের সঙ্গে সম্পর্ক করেন, পুরো জিন্দগি পাল্টে যাবে। আপনারা পুরো জিন্দগি পাল্টে যাবে। বাজার করতে গিয়ে বাই মিস্টেক হয়ে গেছে, আপনার কাছে আলেমকে ফোন করেন, শেখ আমি বাজার করতে গিয়ে একটু মিস্টেক হয়ে গেছে, এর সলিউশন কি? আলেম বলে দিবে কি দিবে না, জোরে বলেন। আর আপনি মাথায় রেখে দিচ্ছেন সারা জীবন চুরি করলেন, আর মোরাজ সাহেব বলছেন মৌলভী সাহেব যারা প্রশ্ন করতে তারা বেশিরভাগ ওই জায়গায় ওরা ওই কাজে ব্যস্ত আছে, আমি দেখেছি। শুনে রাখবেন, আপনারা বিরক্ত হচ্ছেন, আমি কয়েকটা কথা বলছি। যেগুলা বিদআত আমাদেরকে ছাড়তে হবে। নাম্বার 2, আসামের মাটিতে বিয়ে লাগলে ডিজে বাজে, গান বাজানো হয়? আর হ্যাঁ না বলেন? হয়। যদি হয় তাহলে মনে রাখবেন বাবা, আল্লাহর ওয়াস্তে বলছি ছেড়ে দেন। আল্লাহর ওয়াস্তে কি বলছি? ছেড়ে দেন। কেন? ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লু আন সাবিলি বিগাইরি ইলম। লাহওয়াল হাদিস থেকে মুফাসসির লিখেছেন গান বাজনা হারাম। তাহলে একজন মুমিন বান্দার বাড়িতে হারাম কাজ হবে? আর হানানা বলেন হবে? যদি কোনো বাপ আপনি বলেন বাচ্চারা করছে তো ওদের আনন্দতে আর কি বলা যাবে, বাপজি আপনি খালি মরে দেখেন আপনাকে জাহান্নামে যেতে হবে। দলিল মুসলিম শরীফ উঠান, কুল্লুকুম রাইয়ুন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আপনি বাপ ছিলেন, আপনার আওয়াজ আপনার বেটা দাবিয়ে যেত। বলুন ঠিক না বেঠিক? এই বেটা করবি না, বেটা করতে পারতো? আর হানানা বলেন পারবে না। কিন্তু আপনি স্টপ হলেন, স্টপের কারণে বেটা যদি ওই গুনার কারণে জাহান্নামে যায়, আপনি যদি 50 বার হজ করে আসেন তবু আপনার তার ছেলের সঙ্গে জাহান্নামে পাঠাবে। মনে রাখবেন, কারণ আপনি তার গার্জিয়ান ছিলেন। সুধী মণ্ডলী, ডেক বাজানা চলবে না। প্যান্ডেল করতেছেন, ছেলে আসছে। আগে ছোট ছোট যখন ছিলাম তখন বোরের গাড়ি আমরা বাঁশ দিয়ে আটক করতাম, তাই না কি ভাই? আর এখন কি হয়েছে? প্যান্ডেলে এসে ফিতা কাটছে। আছে কি আপনার দিকে ফিতা কাটা? আছে কি? ওই হারাম ঘরের বাচ্চাকে এখানে শপিং মল উদ্বোধন করতে আসছে ও। জি বলেন, এই সমস্ত যে কোথায় পেলেন? আজকে এই জায়গায় আপনার ফিতা কাটা হচ্ছে, তারপরে কি যেন স্প্রে করছে, কিগুলোর নাম ভাই আমি জানি না, জীবনে আমি বরযাত্রী যাইনি। কি নাম? ওই যে ফোবারা মতো দিচ্ছে না, কি নামগুলা? হ্যাঁ কি? ফেন্টাল। আজকে ফেন্টাল দিচ্ছে। এরপরে ওই যে যখন বিশ্বকাপ জিতে কাঁচের বোতলে কি আসে এভাবে করে নাড়িয়ে ফোয়ারা দেয় না, কি বলে ওটা? দারু তো ওটা নাকি নেশা জিনিস। একদিনে মুসলিম ঘরে একদিন দারুর পার্টি হবে, আর আনতে দারুটা কে যাবে জানেন? ও বাপ, আপনার ছেলে আপনাকে বলবেন বাবা বসে তো আছো খামাখা, ওই দোকানে দারু থেকে 4টা দারুর বোতল নিয়ে আসো তো। বলুন ঠিক না ঠিক? যেই জায়গায় বিষ রোপণ হয়েছে ওই জায়গায় বিষটাকে লাত মেরে শেষ করতে হবে, এর নাম হচ্ছে ইমানদার। বলুন ঠিক না ঠিক? 4 নম্বর, আপনার দিকে বিয়ের পরে মালা বদল হয়? মালা ক্ষীর খাওয়ানো হয়, ক্ষীর খাওয়াটাও বিদআত। কোথায় পেলেন? আমি কিসের তাফসির করছি? তেলাওয়াতের। এই যে নেগেটিভগুলো শুনলেন, পজিটিভে আসলেন, ইমান বৃদ্ধি হবে কি হবে না? জোরে বলেন, ইমান বৃদ্ধি হবে কি হবে না? মায়েরা বোনেরা, এখন জানি না আপনার দিকে গীত হয় কি না, এগুলাও সব কিছু নয়। আর
যেই ছেলেরা বিয়ে করতে যাবে, আপনাদের এলাকায় আছে কিনা জানি না, ছেলেরা প্রায় কিন্তু এইভাবে রুমাল মুখে দিয়ে বিয়ে করতে যায় না? যায়। আবে শুনলে মেরে ভাই, যেই ছেলে বিয়ে করতে যাবে তোমাকে রুমাল নেওয়ার দরকার নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বিয়ে করা মানে পূর্ণাঙ্গ ইমানদার হওয়া, আর একজন ইমানদার পূর্ণাঙ্গ হওয়ার জন্য তোমার বুকটা চওড়া হবে, মুখে রুমাল নয়। বলো ঠিক না বেঠিক? এখন লজ্জা লাগছে? ও বাবা, তুমি কয়েকদিন আগে তো হোটেলে ধরা পড়লে, আজকে কিসের লজ্জা তোমার? বলো ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার সর্বপ্রথম যার সঙ্গে বিয়ে হয়েছেন তার নাম খাদিজা। বলুন ঠিক না বেঠিক? বাবা গো, আল্লাহ নবীর যখন বয়স 23, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার চাচা আবু তালেব তিনি এক জায়গায় বসে গভীর চিন্তায় ছিলেন। হঠাৎ করে প্রতিমধ্যে একজন ব্যক্তি তাকে বলছেন, আবু তালেব কিসের জন্য আপনি চিন্তা করছেন, এত গভীর চিন্তায় আছেন? বলছেন ভাইজান, আমি ওই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সকলে মুহাব্বতে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মায়েরা ভালো করে শোনো, স্ত্রী কেমন হওয়া দরকার। আল্লাহর নবী বলতেছেন, চাচা আবু তালেব বলছেন, ভাইজান আমি মুহাম্মদের জন্য চিন্তায় আছি। ছেলেটার বাড়ি নাই, ঘর নাই, মা নাই, বাবা নাই। হঠাৎ করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে ছেলেটা বরবাদ হয়ে যাবে। ওই লোকটা বললেন, শোনো, আপনি কি খাদিজা নামক মহিলার ব্যাপারে আপনার ধারণা কি? বলছে, আমি তো ভালোই জানি, বিশাল কোটিপতি মহিলা, বিশাল বড় বিজনেসম্যান একজন মহিলা, সবাই তার কাছ থেকে টাকা নিয়ে বিজনেস করে। মুহাম্মদকে যদি আপনি নিয়ে যান তাহলে খাদিজা তারও একটা চাকরির ব্যবস্থা করে দিবে। শুধু এই মণ্ডলী, পরের দিনে আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে খাদিজার কাছে নিয়ে যাচ্ছেন। বন্ধু শুনে রাখুন, বন্ধু এবার আল্লাহ নবীকে আবু তালেব নিয়ে গেলেন খাদিজার সামনে। আল্লাহর নবী একটা জায়গায় বসে আছেন। খাদিজাকে বলছেন, বেটি খাদিজা দেখ, এটা হলো মুহাম্মদ, এর বাবার নাম আব্দুল্লাহ, এর মায়ের নাম হলো আমিনা। বেটি খাদিজা, এর মা নাই, বাবা নাই, ঘর নাই, বাড়ি নাই। বেটি তোমার কাছে নাকি আসলে কিছু কাম পাওয়া যায়, বেটি একে তুমি কামে লাগিয়ে দাও। খাদিজা কেমন মহিলা ছিলেন? খাদিজা আপনার আমার বেটির মতো নয়, খাদিজা ছিলেন তাওরাতের হাফিজা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। তাওরাতের হাফিজা খাদিজা ছিলেন। ওই খাদিজা আল্লাহর নবীর চেহারার দিকে তাকান এবং একবার তাওরাতের পাতার দিকে দেখতেছেন। আহারে, হয় না হয় শেষ নবী এটাই মুহাম্মদ। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও চাচা আবু তালেব, দেরি করিয়েন না, আপনি আজকে যান, কালকে আপনার ভাতিজাকে আমার কাছে পাঠিয়ে দেবেন। বন্ধুরে, সকালবেলা আল্লাহর নবী বার আসতেছেন খাদিজার সামনে, দেখতেছেন বিশাল বড় লাইন লেগে আছে সিরিয়ালের দিক থেকে। আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছনে আছে। সবাইকে দেওয়ার পর আল্লাহর নবীর পালা এসে গেল। এবার পুরো কাপড়ের পুটলি ছিল, আল্লাহর নবী ওই পুটলি মাথায় বহন করার জন্য উঠা ভাগ। খাদিজা বলতেছেন, মুহাম্মদ
আপনি দেরি করিয়েন না, আপনি ওই পোটলাতে হাত দেবেন না। আমি খাদিজা এলান করলাম, আজ থেকে আপনি আমার সমস্ত বিজনেসের ম্যানেজার, আর এই পোটলা আমার গোলাম মাইসারা নিয়ে যাবেন। আল্লাহর নবী চলে গেলেন সিরিয়ার দিকে বাজারে, আর এই দিকে খাদিজা চিন্তা করলেন যে আলামত দেখতে পাচ্ছি, হয় না হয় ওই বেঈমানেরা এই মুহাম্মদকে হত্যা করে দিতে পারে। সঙ্গে সঙ্গে করলেন কি, ওই খাদিজাকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বসে আছে, এইদিকে বাজার চলছে, খাদিজা টেনশনে আছে। সন্ধ্যা হয়ে গেল, খাদিজা পরিশান হয়ে গেছে, আগারে কি হবে, মুহাম্মদ এখনো আসলো না, আমার গোলাম তো মাইসারা এখনো আসলো না। চলতে 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 হঠাৎ করে দেখতে পেলাম তার গোলামকে আসার পর বলছেন মুহাম্মদ কোথায়, বলছেন মুহাম্মদ কোথায়, বলছেন দেখো এই মুহাম্মদ আমার পিছনে আসতেছে। সব হিসাব পাই করে মিটিয়ে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে রওনা হলেন। এবার খাদিজা মাইসারাকে বলছেন, মাইসারা ওই মুহাম্মদকে তুমি কেমন দেখলে? বলছেন মুহাম্মদের মতো মানুষ হয় না খাদিজা। আর খাদিজা কত বড় লোক ছিলেন, আর বন্ধ 40 মণ স্বর্ণের মালকিন ছিলেন খাদিজা, তার মানে 16 কুইন্টাল স্বর্ণের মালকিন ছিলেন। বলুন সুবহানাল্লাহ। এবার তার ব্যাপারে বুঝলেন, ছেলের ব্যাপারে মুহাম্মদ খুব ভালো মানুষ, আমানতদার। মাইসারা বলছেন, যখন তিনি কথা বলছেন মানুষ পাগল হয়ে যাচ্ছে। এবার খাদিজা বলছেন, শর্টকাটে বলি রে বাবা, খাদিজা বলছে মাইসারা কালকে তুমি আবু তালেবের কাছে গিয়ে যাবে, গিয়ে বলবে আমি খাদিজা মুহাম্মদের সঙ্গে বিয়ে করতে চাই। মুসলমান শুনে রাখেন, আল্লাহর নবী যখন প্রথম বিয়ে হলো, ফুলসজ্জা হবে কার সঙ্গে? খাদিজার সঙ্গে মুহাম্মদের ফুলসজ্জা হবে। বন্ধু, আল্লাহর নবী যখন ঘরে বসে আছেন এবং টুকরে টুকরে কান্না শুরু করে দিয়েছেন, খাদিজা কিছুক্ষণ পর যখন ঘরের ভিতরে ঢুকলেন, ঢুকে দেখতেছে আল্লাহর নবীর চোখের পানি বন্ধ হয় না। আল্লাহর নবীকে বলছেন, খাদিজা ও মুহাম্মদ কেন চোখের পানি ভাসাচ্ছেন? আমার বয়স বেশি বলে, আমার 40 বছর বয়স বলে আপনি কি আমাকে বুড়ি মনে করে আমাকে অপছন্দ করেন? ও মুহাম্মদ এখনো কিছুই হয়নি, আপনি যদি চান তাহলে এই মুহূর্তে আমাকে তালাক দিতে পারেন, কিন্তু চোখের পানি ভাসাবেন না। শুধু মণ্ডলী, আল্লাহর নবী বলতেছেন, খাদিজা রে খাদিজা আমি চোখের পানি ভাসাচ্ছি কেন? তাহলে শুনে রাখো, আজকে আমার চোখের পানি পড়ার কারণ হলো আল্লাহ আমাকে এমন গরিব বানিয়েছে, বাড়ি নাই, ঘর নাই, জায়গা জমি নাই। তার থেকে বড় আফসোস, আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো খাদিজা, তাহলে খাদিজা রে তোমার জন্য বাবা আব্দুল্লাহ মিঠাই এনে তোমার হাতে দিত, কতটাই না খুশি লাগতো, জোরে বলো। খাদিজা বলছেন, বাদ দেন, বলছেন খাদিজা আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমি না, খাদিজা রে তোমাকে বুকে টিনি কপালে দুটো চুমো দিত রে খাদিজা। খাদিজা ভালো মন্দ বিচার করার মতো আমার ডানে বামে কেউ নাই, যে আছে তার নাম জোরে বলুন কে? খাদিজা কেমন ব্রিনিয়ার ছিলেন। খাদিজা বলতেছেন, এই বরপেটা এলাকার মানুষদেরকে বলি, বাবা প্রথম দিন ছেলেকে বিয়ে করে নিয়ে এসছেন, বৌমার সামনে যদি ছেলে বলে এটা আমার মামার বাড়ি, আমার জমি নাই, জায়গা নাই, কিছুই নাই, দ্বিতীয় দিন মেয়ে বাপের বাড়ি যাবে, দ্বিতীয়বার আসবে? আর আসবে?
বাবাকে বলবে কোন ফকিরের হাতে তুমি আমার বিয়ে দিয়েছিলে? জোরে বলুন ঠিক না বেটি? সেই খাদিজা বলছেন মুহাম্মদ, সবাই বলুন তো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ এক ফোঁটা চোখের পানি আপনি ফেলবেন না। আমি খাদিজা এই বাসর রাতে আমি এলান করলাম, আমার যত সম্পদ আছে আমি সব সম্পদ আপনাকে দিয়ে দিলাম। ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার মহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। এই জায়গায় একটা নোক্তা দেখেন, বুখারী শরীফ হাদিস নম্বর 29, আল্লাহর নবী বলতেছেন, মায়েরা ভালো করে শুনুন, আল্লাহর নবী বলতেছেন পৃথিবীর কোনো মহিলা যদি তার স্বামীর সঙ্গে 40 বছর সংসার করেছে, 40 বছর সংসার করার পর তার স্ত্রী তার স্বামীকে যদি কোনোদিন একবার হলেও বলে রাখে, স্বামী তুমি আমার জন্য তোমার সঙ্গে এতদিন ধরে বিয়ে করার পর তুমি আমার জন্য কি করেছো, বলে কি বলে না স্ত্রীরা? বলে তো। কিন্তু বুখারীর 29 নম্বর হাদিসটা আপনারা দেখে নিন, আল্লাহর নবী বলতেছেন কোন মহিলা যদি এই ভাষা মুখ থেকে বের করে আর এই কথাটা স্বামী যদি কষ্ট পায়, আর কষ্ট পাওয়ার পর দুইজনের মধ্যে একজন যদি মারা যায় বিনা মাপ নিয়ে স্বামীর কাছ থেকে, ওই বান্দি যদি পৃথিবীর সমতুল্য কোনো দান করে, তবু আল্লাহর নবীর হাদিস অনুযায়ী মুহাদ্দিসিন ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন ওই বান্দা বান্দি কোনোদিন জান্নাতের গন্ধ পর্যন্ত পাবে না। বুঝা গেল ভাই? কিন্তু হ্যাঁ, এই জায়গায় ব্যাখ্যা করতেছে স্ত্রী অতি সহজেই জান্নাতি যাবে। কেউ লিখেছেন তার স্বামী যদি দুনিয়ার জমিনে বেঁচে থাকে আর তার স্ত্রী যদি আগে মারা যায়, বন্ধু, আর তার স্বামী যদি আল্লাহকে বলে, আল্লাহ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, সালফে সালেকিন লিখেছে হয়তো বা আল্লাহ ওই বান্দিকে মাগাপ করে দিবেন, বরং সুবহানাল্লাহ। কিন্তু এটা অপোজিট নয়, স্বামীর জন্য স্ত্রী যদি এইরকম দোয়া করে কবুল হতেও পারে নাও হতে পারে, কিন্তু স্বামী যদি স্যাটিসফাই দেখায় আল্লাহকে, আল্লাহ আমার স্ত্রী আমাকে সন্তুষ্ট করে মারা গেছে, তাহলে মনে রাখবে ওই বান্দির ঠিকানা আল্লাহর জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এই জায়গায় একটা আমার কথা আর স্মরণ আসলো। কি ব্যাপার, 2014-তে আমি বোম্বাইতে গিয়েছিলাম, জামিয়াতে আহলে হাদিস একটা প্রোগ্রাম, তখন আমি কেন্দ্রের একজন শোরা কমিটিতে আমি ছিলাম। আমি গেলাম, ওই জায়গায় বড় বড় আলেমরা বক্তব্য দিচ্ছেন, বড় বড় সৈয়দ আলেম। ঠিক হালালকে কেন্দ্র করে একজন সৈয়দ আলেম, তিনি সূরা বাকারার 172 নম্বর আয়াতকে কেন্দ্র করে তিনি বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। দেখেন ভাই, ইমানদারির কথা চলছে, বলুন ঠিক না বেঠিক? আমি বলেছি তেলাওয়াত শুনলে ইমান বৃদ্ধি হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতিম মা রাযাকনাকুম ওয়া আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। এই আয়াতকে কেন্দ্র করে উনি একটা ওয়াকিয়া লিখেছেন, হাদিস নয় এটা, ওয়াকিয়া লিখেছেন।
আর ওয়াকিয়াটা বলেছিলেন ওই সময় আজকে হঠাৎ করে আমার মাথায় চলে আসলো, বন্ধুরে একজন ব্যক্তি খুবই গরিব মানুষ ছিল। মেয়েরা কেমন হতে হয়, একটা পুরুষের জন্য যদি মেয়ে তার স্ত্রী ভালো হয়, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী ওই বান্দার এই দুনিয়ায় জান্নাত। বলুন সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? আল্লাহর নবীর আল্লাহ তাআলার আয়াত অনুযায়ী ব্যাখ্যা করতে গিয়ে উনি একটা ওয়াকিয়া নিয়ে এসেছেন। বলছে গরিব মানুষ প্রতিদিন রোজগার করে, যা রোজগার হয় 2 টাইম ভালোভাবে চলে যায়, 2টি সন্তান, 2 স্বামী স্ত্রী। একদিন বান্দা চলে গেলেন উপার্জনের উদ্দেশ্যে বরপেটাতে, উদাহরণ দিচ্ছি, একটা বরপেটাতে গেল, সারাদিন মার্কেটে ঘুরেছি, একটাও কাম পাইনি। সন্ধ্যা হয়ে গেল, বাড়িতে এসে স্ত্রীকে বলছেন, স্ত্রী খাবার দাও। স্ত্রী বলতেছেন, স্বামী গো, অবশিষ্ট যে খাবার ছিল স্বামী, সমস্ত খাবার বাচ্চাদের খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমিও এখনো ক্ষুধার্ত গো স্বামী। তুমি যাবার পর তুমি যে খেয়েছ আমি তাই খেয়েছি, কিন্তু শোনো স্বামী, কাম পাও না, কিছুই দরকার নাই, চলেন 2 জনে আল্লাহর শুকরিয়া আদায় করা, পানি পান করে আমরা ঘুমিয়ে পড়ি। যারে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম যদি স্ত্রী আপনাকে বলে, বুকের পাট্টাটা চওড়া হবে কিনা? ক্ষুধা লাগলে বলবে দিন, না খেলে কি হবে? স্ত্রীর মিষ্টি ভাষাটাই যথেষ্ট। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন গেল, সেম স্ত্রী বলছেন, কচি গাছের পাতা বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম, চলো তুমিও খেয়ে নাও, কিছু অবশিষ্ট বেঁচে আছে। 2 জনে খেয়ে আল্লাহর জিকির করে তাহাজ্জুদের সময় আল্লাহর কাছে চাইব। যারা বলুন সুবহানাল্লাহ। হাদিস আসতেছে, দেখেন মজার হাদিস। আল্লাহ নবী বলতেছেন, ওই স্ত্রীকে আল্লাহ সব থেকে ভালোবাসে। স্বামী স্ত্রীর মধ্যে যে স্ত্রী তাহাজ্জুদের সময় উঠে তার স্বামীর উপরে পানি ছিটা দেবে। যারা বলুন সুবহানাল্লাহ। ঠান্ডার সময় দিয়েন না, মার খাবে, ঠিক না বেঠিক? কেন? যে পানি ছিটা দিয়ে তাকে জাগিয়ে দিবে, চলো তাহাজ্জুদ পড়ি। আল্লাহ নবী বলছেন, ওই জোড়াকে, ওই স্বামী স্ত্রীকে আল্লাহ খুবই পছন্দ করেন। বলুন সুবহানাল্লাহ। 2 দিন গেল, 3 দিন সেম কোয়ালিটি, সেম সিচুয়েশন। 4র্থ দিনে একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে কথা আছে, আপনারা বুঝতে পারবেন, খারাপ ভাবিয়েন না। মেয়েদের স্বামীকে পুরুষ নাকি, আর পুরুষদের স্বামীকে টাকা, তাই না? 3 দিন না খেয়েছিল, মাইন্ড কিন্তু গরম হয়ে গেছে ওর। ও বাড়ি থেকে সকালবেলা বের হচ্ছে, বের হওয়ার পরে এখান থেকে চলে গেছে ওই আপনার গেট পর্যন্ত। বলছে কি জানেন, স্ত্রী কিন্তু বুঝে গেছে যে আমার স্বামী আজকে যে মাইন্ড নিয়ে বের হয়েছে, মাইন্ডটা অন্য দিনের থেকে চেঞ্জিং মনে হচ্ছে, পরিবর্তন মনে হচ্ছে। স্বামীকে ডাকছে, ও স্বামী, কি হলো, এখানে আসেন। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, খা মিন তাইয়্যিব বিবাতিম্মা রাযাকনাম, হালাল খা, যে সমস্ত রিজিককে আল্লাহ হালাল করেছে সেটাই খা। কথাগুলো বুঝে আসছে? কি বললেন? স্বামী গো, আজকে যে আপনি ডিসিশন নিয়েছেন, তার স্বামীর ডিসিশন কি ছিল জানেন? যে কার পকেট যদি মেরে হয় তাও টাকা আনবো, কার বাড়িতে চুরি করে হলেও আজকে খাবার আনতেই হবে, না খেয়ে থাকা যাবে না। স্ত্রী বলছেন, স্বামী শোনো, আপনি যে মাইন্ড নিয়ে বের হচ্ছেন, শোনো, আপনার এমন রিজিক বাড়িতে আনবেন না, আপনি এমন রিজিক বাড়িতে আনবেন না যেই রিজিক খেলে আল্লাহ নারাজ হয়ে যাবে। যারা বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এইরকম যদি স্ত্রী থাকে, ইমান আরো তাজা হবে কি হবে না? শুধু মণ্ডলী, আমার মায়েরা, এই জায়গা থেকে একটা নোক্তা আর বের হবে, পয়েন্ট নিয়ে নেন। স্বামীর যেমন ইনকাম,
স্বামীর কাছ থেকে সেইভাবে সেই মতন সেই রকম আবদার করা লাগবে, বলুন ঠিক না বেঠিক? স্বামী যদি 10,000 টাকা মাস কামায়, 5,000 টাকা খরচ হয়, 2,000 টাকা আরো ধরে 3,000 টাকা মজবে, তার মানে হলো মা বোন রেখে স্বামীর কাছে তুমি যদি 20,000 টাকার শাড়ির আবদার করো, ওই স্বামীর দ্বারাই সম্ভব নয়। কথা বলো ঠিক না বেঠিক? এই জন্য স্ত্রীরা এরা হচ্ছে কি জানেন, এদের কোনো ভরসা নেই। 2015 আগে বরপেটা এলাকায় শুনতাম ওর বেটা পালিয়ে বিয়ে করছে, তাই না ভাই? ঠিক না বেঠিক? কিন্তু 2015-এর পর ইয়াং জেনারেশন পালিয়ে কম বিয়ে করছে, 3-4 বাচ্চার মায়েরা বেশি পালিয়ে বিয়ে করছে। কথা বলুন ঠিক না বেঠিক? 5 বাচ্চার মা, 3 বাচ্চার মা, ওরা বিয়ে করলো, শরীয়ত বুঝলো না, প্রথম স্বামী তালাক দিল না, এরা সব যাচ্ছে দিল্লিতে মোদির কাছে গিয়ে বিয়ে করছে। ধরুন ঠিক না বেঠিক? সব দিল্লিতে গিয়ে বিয়ে হচ্ছে, 1 বছর 2 বছর 3 বছর পর বাড়িতে আসছে, এসে বিন্দাস ঘুরতেছে। সমাজে কোনো তাদের কোনো বিচার নাই। যতদিন ধরে প্রথম স্বামী তালাক দিবে না সিস্টেমে আসেন, শরীয়ত মেনে চলেন, যদি না মানেন, যতদিন ওরা চলবে থাকবে খাবে, বাচ্চাগুলো জারস হারাম করে হবে, সব হারামই হবে। জারস সন্তান এরা প্রতিটা পুরো মৌত পর্যন্ত এরা জেনায় লিপ্ত থাকবে, বলুন ঠিক না বেঠিক? এগুলার মাথার গরম আমাদের নেই, এগুলার ব্যাপারে আলেমদের কাছে বসবে না। আলেমরা তো ডাইরেক্ট বলবে এটা বিয়ে হয়নি, ঠিক না বেঠিক? হায় রে কপাল খারাপ। কিন্তু পালাচ্ছে কেন? আগে তো পালাতো না, এখন পালাচ্ছে কেন? এর সলিউশন কি? কোরআন বলছে। কি ভাই সলিউশন নেওয়ার দরকার আছে? কার কার আছে হাত খাড়া করেন তো। সব ভয় করছে যদি আমার বুড়ো পালিয়ে যায় নাকি? মাশাআল্লাহ, সলিউশন দেখেন। আল্লাহ পাক বলতেছেন ওয়ালা লা তাদখুলু বুয়ুতাকুম গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু। আল্লাহ পাক বলতেছেন লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমার ঘরে কাউকে প্রবেশ করতে দিও না যতক্ষণ না পারমিশন আসে। এখানে আল্লাহ তাআলা বলছেন তাস্তানিসু, তাস্তাজিনু আনতে পারতেন, তাস্তাজিনু ইজাজত বা পারমিশন, আর এখানে আল্লাহ বলছেন তাস্তানিসু। তাস্তানিসুর অর্থ জানেন? এর অর্থ হচ্ছে কি, যেই লোকটার অন্তর এবং আপনার অন্তরের সঙ্গে মিল থাকবে তাকে আপনি প্রবেশ করাবেন, বলুন সুবহানাল্লাহ। যে বন্ধু আপনার অন্তরঙ্গের সঙ্গে মিল থাকবে, ওই বন্ধু আপনার কোনোদিন বড় ক্ষতি করতে পারে না। এই জায়গায় মাদের একটা ভূমিকা থাকা লাগবে। কেমন ভূমিকা? যে আপনার বন্ধু আপনার স্বামীর খোঁজে আসছে, এসে বলছেন ও আব্দুল জব্বার ভাই, বলে কি হলো, বাড়িতে আছেন? এবার স্ত্রীর এই জায়গায় করণীয় কি? শয়তান পালিয়ে যাবে। দেখেন, স্ত্রী বলবে কে আপনি, কাকে যাই, ভাগেন দেখা। আচ্ছা, এইরকম যদি বলে ও আর জীবনে বাড়িতে আসবে? আরে হানানা বলেন পারবে? রাস্তায় দেখা হলো, বলছে আব্দুল জব্বার, আরে ভাই কোন ডেকেছিলি রে ভাই? বলছে আর বলিয়েন না, আপনার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আপনার বউর যে পাওয়ার, সেটা ডাইনির মতন বউ। বলছে কেন, কি হলো? চলেন না, জীবনে তোর বাড়িতে যাব না, যা গল্প হবে রাস্তায়। আল্লাহ পাক বলেন বন্দি তোমার স্বামীর বন্ধুর চোখে তুমি ডাইনি হয়ে গেলে, কিন্তু আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে গেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার পজিটিভ নেগেটিভ আসেন। বন্ধু এসেছে, বলছে আব্দুল জব্বার বাড়িতে আছো? আপনার আমার স্ত্রী বলতেছেন কে আপনি, কাকে চাই, আসেন বসেন, চা খান, নাস্তা খান। ও বাইরে থেকে বলছেন আওয়াজ যদি এত মিষ্টি হয়, না জানি দেখতে কত সুন্দর হবে। শয়তান শুরু হয়ে গেছে, আর ওই ধমকিতে পালিয়ে গেছে। শুধু মণ্ডলী,
এই জন্য তিরমিজি শরীফের হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم আলমারাতু আওরাতু, মহিলারা হলো পর্দার জিনিস, এরা পর্দায় থাকবে। এই জায়গায় পর্দায় থাকবে গিয়ে মুহাদ্দিসিন ব্যাখ্যা করেছে কতক্ষণ থাকবে, যতক্ষণ থাকবে আল্লাহর হেফাজতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা কথা বলি, বোরখা পরা ভালো না খারাপ? ভালো না খারাপ? আমি বলছি হারাম, অন ক্যামেরায় বলছি হারাম। এখনকার জামানায় যে বোরখা মহিলারা পড়তেছে, আপনি কোরআনের আয়াত খুলবেন, সূরা নূর উঠাবেন, আয়াতকে কেন্দ্র করে একটাও বোরখা শরীয়ত বিরোধী নয়। সব বোরখাগুলো হচ্ছে শরীয়ত বিরোধী বোরখা। বলুন ঠিক না বেঠিক? বাবারে, এই বোরখা যদি এই শরীয়ত বিরোধী বোরখাকে আমি হারাম বললাম, আর যেটা আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে, যেটাকে জায়েজ করেছে, যেটা ফরজ করল, ওটা যদি আপনি সামনে রাখেন, আলবাক ওটা জায়েজ আছে, কিন্তু 2 নাম্বার কেন হারাম বললাম আপনারা জানেন? আমি ত্রিপুরা থেকে জালসা করে বাড়িতে যাচ্ছি। ত্রিপুরা তো কলকাতা থেকে 2টি মেয়ে বোরখা পরে বাগডোগরায় নামলো। ভালো করে শুনেন, আমার সিট ছিল, ঠিক আমার সিটে 3টা সিট আগে তারা ছিল। আমি বললাম মুসলিম কমিউনিটির মধ্যে কোনো মেয়ে হবে? বাগডোগরায় যখন নামলো, নামার পর তারা ওয়াশরুমে গিয়ে দেখতেছেন আল্লাহু আকবার, সবগুলো হাঁটুর উপরে কাপড় পরে বের হলো। বন্ধুরে, মুসলিম মেয়ে যদি আজকে আপনার ছেলে হোক বা আপনার মেয়ে হোক বা আমার মেয়ে হোক, আপনার বেটি হোক বা আমার বেটি হোক, আপনার বোন হোক বা আমার বোন হোক, বাড়ি থেকে বোরখা পরে উদ্দেশ্য হলো আমাকে কেউ যেন চিনতে না পায়। কিন্তু গৌহাটি গিয়ে আপনার মেয়ে পার্কে যখন ঢুকলো, বোরখা খুলে দিল, নেকেট কাপড় পরে যদি আপনার মেয়ে আমার মেয়ে পার্কে যদি ঢুকে, আর ঢুকার পর ওই আপনার মেয়ে যদি খারাপ অবৈধ কামের সম্পর্ক হয়, ওই জায়গা যতটুকু পড়ে গেছে, ওই মেয়ের নিয়ত খারাপ ছিল, ওর খারাপ ছিল, আমাকে কেউ যেন চিনতে না পায়, আল্লাহর ফরজ সে মনে করেনি, এই জন্য আমি বোরখাকে হারাম বললাম। বুঝতে পারলেন? আমার ভাইরা, আমার বন্ধুরা, ফাইদা খরাজাস ফাইস্তাশারা ফাহাশাইতান, যেই বান্দি আল্লাহর আইনের বাইরে যাবে, যে পর্দা করবে না, ফাইস্তাশারা ফাহাশাইতান, ওই মহিলার পিছনে শয়তান লেগে যাবে। ইস্তাশারা ফাহাশাইতানের ব্যাখ্যা লিখেছেন মাশাআল্লাহ। আপনাকে যদি বলি ওই দেখেন একটা জিনিস দেখা যাচ্ছে, আমরা সবাই এইভাবে করে, বুড়া মানুষগুলো এইভাবে দেখবে কি দেখবে না? দেখবে কি দেখবে না? যাচ্ছি, আমি বুঝে গেছি, শেষ করে দিচ্ছি। এই জায়গায় যাচ্ছে কি না? এই জায়গায় দেওয়া মানে কি খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখতে যাচ্ছে ও, ঠিক? তো যেই মহিলা পর্দা করবে না, যেই মহিলা পর্দায় থাকবে না, ওকে শয়তান এত গুরুত্বপূর্ণ দিয়ে দেখবে। আর শয়তান যদি কোনো মহিলাকে এত গুরুত্বপূর্ণ দিয়ে দেখে, ওই মহিলা আর ঠিক থাকবে? কথা বলেন, থাকবে না। এবার আসেন, যাই হোক, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমি আপনার সামনে এটুকু আয়াতের তাফসীর করলাম, বাস। এবার আসেন আপনাদেরকে বলি, যারা যারা আছেন এখানে, সংক্ষিপ্ত আকারে আমি বলি, এই মাদ্রাসাকে কে কে ভালোবাসেন? হাত খাড়া করেন তো। জি, হাত খাড়া করেন, মাশাআল্লাহ। একটা ছোট্ট হাদিস বলে দিই, গাজওয়ে তাবুকে সম্ভবত, আমার স্মরণ আসছে না, যাই হোক সম্ভবত, হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও সাহাবীরা, কে কোথায় আছে? বলে কেন? 100 উট দান করবে কে? সব চুপ। পিছন থেকে উসমান গানি বলছে আমি দিব। ফের বলছে কে আছে 100 দিবে? কেউ দিল না। উসমান বলছে আমি দিলাম। এইভাবে এক এক করতে 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 600 চলে আসে। 600 দিল উসমান। লাস্টে বলছে কে আছো 100 উট দিবে? কেউ দিল না। উসমান বলছে আমি দিলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন
উসমান শোনো, আজকের পর থেকে তুমি যদি পাহাড় সমতুল্য গুনাহ করো, আল্লাহ তোমার গুনাহ আমলনামায় লিখবে না। যারা বলুন সুবহানাল্লাহ। এই কোরআনকে বাঁচার জন্য যারা বসে আছেন মায়েরা, আপনাদেরকে বলি, যারা যারা আছেন সবাইকে 30 পারা কোরআন আছে, 1,000 টাকা যা পারেন উঠে উঠে আমাকে দেন তো, 1000, 2000, 500 যা পারেন। কেউ আছেন? যাবার শেষে বাস আছেন কেউ? যারা বসে সবাইকে বলছি যা পারেন, আমি একজন মুসাফির মানুষ তো আমার হাতে দিয়ে যাবেন, মুসাফা করবেন, বাস যা পারেন। কোরআনের পারা 30টা, 30 জন 1000 টাকা করে, মাশাআল্লাহ। আমার মৃত্যু মা বাবার কি নাম আপনার? 1000 টাকা। মৌলভী সৌরভ সাহেব, মাশাআল্লাহ। আল্লাহ মৌলানা সৌরভ সাহেব বান্দা আল্লাহ এখানে দেশি না মৃত্যু বাবার মায়ের কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু বাবা মায়ের কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অবসর জড়ায়। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ বারিক আলা। তার বাবা মায়ের যদি কবরে আযাব হয় আল্লাহ মাফ করে দিও। জোরে বলুন আমিন আমিন। আরেকজন মহিলা মানুষ তার স্বামীর জন্য, মাশাআল্লাহ, একজন মহিলা মানুষ ওর স্বামীর জন্য 500 টাকা। মৃত্যু স্বামীর জন্য আল্লাহ তার স্বামীকে তুমি কবরে আযাব মাফ করে দিও এবং তাকে জান্নাতবাসী করে দিও। তোমার জন্য মৃত্যু মায়ের জন্য 500 টাকা আল্লাহ করেছে দান। এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দি আল্লাহ জানামিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা গাব আল্লি না ঈমান, টাকা পয়সা থেকেও তোরা করলি না জিদান। হাইরে মুসলমান তোরা গাব আল্লি না ঈমান। একজন ব্যক্তি একটা আরো একে বন্ধ আল্লাহ